বিরূপাক্ষ বিশ্বাসের পর এবার চিকিৎসক নেতা অভিক দে। বর্ধমান মেডিকেলেও ট্রেড কালচার ফেল করানো, হস্টেল ছাড়া করার হুমকি। অভিকদের অনুগামী না হলেই এই হুমকি তাদের পেতে হতো। চিকিৎসক নেতা অভিক দে আর জিবি মিটিং এ আজ সরব জুনিয়র চিকিৎসকরা। শরদিন্দু রয়েছে সরাসরি, শরদিন্দুর সঙ্গে কথা বলবো। শরদিন্দু, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, এই অভিক দে কতটা প্রভাবশালী যে দিনের পর দিন এভাবে হুমকি, এভাবে থ্রেট দিতেন? দেখো, এই যে আরজি করের ঘটনার এবং কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের, তার মাঝেই কিন্তু এই থ্রেট কালচারের কথা উঠে এলো এবং এখানেই বলা হচ্ছে গত 4-5 বছর ধরে এই অভিকদের নেতৃত্বে একদল ছাত্র নেতা তারা কিন্তু এই থ্রেট কালচার চালিয়ে যাচ্ছিল। যারা তাদের অনুগামী হবে না তাদেরকেই হোস্টেল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হতো, তাদের পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো এবং তাদের অনুগামী হলে ভালো নম্বর পাওয়া যাবে এমনটাই বার্তা কিন্তু ছড়িয়ে দেওয়া হতো এই জুনিয়র ডাক্তারদের মধ্যে। এবং এই যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করছেন, এর ফলে এই আন্দোলন কিভাবে চলবে সেখানেই নিয়ন্ত্রণ আনতে চেয়েছিল অভিক দে। এবং গতকাল জেনারেল বডির মিটিংয়ে এ ব্যাপারে অধিকাংশ ছাত্র জুনিয়র ডাক্তার তারা কিন্তু অভিকদের ব্যাপারে সরব হন এবং তারা এই যে থ্রেট কালচার তা অবিলম্বে বন্ধ করতে হবে এই দাবি তোলেন। এবং তার অনুগামীদের, অভিকদের অনুগামীদের রেপিস্ট বলে তুলনা করা হয়, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় জেনারেল বডির মিটিং থেকে, এমনটাও চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে। সব মিলিয়ে তারা স্লোগান দেয় মেডিকেল কলেজ চত্বরে এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছেও তারা এই যে থ্রেট কালচার যাতে বন্ধ হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দাবি জানিয়েছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি তাদের জানা ছিল না, তারা অবিলম্বে ব্যাপারে ব্যবস্থা নেবে। তমশ্রী, বেশ, যে হুলিগানিজম হয়েছে সেই হুলিগানিজমে আমি সেখানে শিকার হয়েছি। সেই জিম মিটিং এ যে সব কথাবার্তা বলা হয়েছে, যাদের আমি টিউটোরিয়াল ক্লাস নিয়েছি, সেই সব ছেলেমেয়েরা আমাকে ডাইরেক্ট হুমকি দিয়েছে, আমাকে রেপিস্ট বলেছে ওপেনলি জিবি মিটিং এ। যেখানে বাকি আমাদের বর্ধমান মেডিকেল কলেজের বাকি ছাত্রছাত্রীরাও ছিল, কয়েকজন সিনিয়র রেসিডেন্টরাও ছিল এবং আমাদের সব পিজিটিরাও ছিলেন সেখানে ওপেনলি। আমি এটা ভাবতে পারি না সে আমার থেকে 5-7 বছরের জুনিয়র, তার কোনো রাজনৈতিক রং আছে কিনা সেটা তো আমার জানা নেই। আমি একটা এমার্জেন্সি কলেজ কাউন্সিল মিটিংও ডেকেছি, এটা নিয়ে আলোচনা হবে। একটা আমাকে এনকোয়ারি করে দেখতে হবে, এটা একদমই বাঞ্ছনীয় নয়। ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা নয়। সবাই পড়াশোনা করতে এসছে, ভালো ডাক্তার হতে এসছে, মন দিয়ে পড়াশোনা করবে, সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে। এবং এইটা আমি আজকেই জেনেছি, তা আমি নিশ্চয়ই এটা দেখবো, এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে, তার জন্য আমি চেষ্টা করছি।